আমি ভালো না নিজের গানের পিছনে নিয়ে ঘুরে ক্লাস রুমে হয়েছে কি স্যার? স্যার তোমার নানির বিয়ে কি করেছিল বস? বাজে কথা কথা সবসময় জন্য ক্লাস রুমে গোয়াল ঘর বানিয়েছে। সবাই চুপচাপ থাকবে, এখন নাম প্রেজেন্ট করা হবে, কোনো সাউন্ড করবে না কেউ। এই সবাই বেকার বসো। এই মুখে হাত নামা, হাত নামা। এবার নাম ডাকা হবে। রোল নম্বর 1 আকাশ। यस স্যার। রোল নম্বর 2 আমার ক্লাসের বুড়া ছাত্র। জি স্যার। হ্যাঁ বেরো, এক ক্লাসে 4 বছর ধরে আছে, তো ক্লাস উত্তীর্ণ করতে পারে না। রোল নম্বর 3 ঝন্টু। यस স্যার। কি তোমার কি আলাদাভাবে ভালো লাগবে না? কানে শোনো না তুমি? বাহ! রোল নম্বর 4 মিষ্টি। ইয়েস স্যার। কি ব্যাপার এত সাজে গুজে আসছে কেন? মনে হয় যেন বিউটি পার্লারে যাচ্ছ। রোল নম্বর 5 টপ। স্যার পড়াশোনা হয়েছে? সেটা দেখবো নি কিরকম পারো পড়াশোনা করতে। ফালতু বাটা স্যার। এই ঝন্টু, জি স্যার। তুমি বলো তো। আচ্ছা দাঁড়া, বলতো দেখি সিসি ক্যামেরা কাকে বলে? আপনার মাইয়াকে লুকিয়ে লুকিয়ে দেখা সিসি ক্যামেরা। হ্যাঁ, তোকে এলাকে বলতে বলেছে। ফাজিল কোথাকার। আর একটা প্রশ্ন করতে আছি, ঠিকঠাক ভাবে উত্তর দিবি। জি স্যার। বলতো দেখি মুখ্যমন্ত্রী কাকে বলা হয়? যে কোনোদিন লেখাপড়াই করেনি, অমূর্খতা, তাকে মুখ্যমন্ত্রী বলে। হেই, বাট! তোর দ্বারা কিচ্ছু হবে না। এই তুই দাঁড়া। বলতো দেখি বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? কক। এই তুই এলে কার কাছ থেকে শিখছিস? হ্যাঁ, বস বেটা বস। এই তুই দাঁড়া। বলতো দেখি জাতীয় মাছের নাম কি? পাঙ্গাস স্যার। তোদের দ্বারা কিচ্ছু হবো না, তোদের দ্বারা এই যে হাল চাষ করা হবো না। বস। আরে তোদের দ্বারা মনে হয় পড়ালেখা কোনো কিছু হবে না। স্যার এখন বাংলা অনেক পড়েছেন, এখন ইংলিশ পড়েন। ইংলিশ পড়তে বললে পারবি তো? হ্যাঁ স্যার। তাহলে ঠিক করে বলবি। আচ্ছা স্যার। আচ্ছা বলতো দেখি এক্সকিউজ মি। এক্সকিউজ মি। না, আচ্ছা বল এখন প্লিজ। প্লিজ। কি বলতেছো ভুল ভাল? এক্সকিউজ মি বলতে এক্সকিউজ মি, প্লিজ রে বলতেছো প্যালেস। এটা কোনো উত্তর হচ্ছে? তোরা আর একটা প্রশ্ন করবো, এটা ঠিকঠাক উত্তর দিবি। আচ্ছা স্যার। আচ্ছা বলতো দেখি স্যাটেলাইট। স্যান্ডেল লাইট। চুপ কর কথা। কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, আর খালি সাজে ঘুরিয়ে স্কুলে আসবে। দেখি সাজগোজ করার জায়গা, পড়ালেখা করার জায়গা না। বাহ! সবগুলো একটা গাড়া, একটার দ্বারা পড়ালেখা হবে না। হয়েছে কিছু না? কিছু না স্যার, কিছু না। স্যার আরো বাড়ুন স্যার, ওই আমার উপরে হাত তুলে। এদিকে আস। জি স্যার। হ্যাঁ, সমস্যা কি? ওটি ভাবতেছি যে আমাকে মুরগি গতকাল 7টা ডিম দিছে। এটা কোনো ব্যাপার হলো? একটা মুরগি একদিনে 7টা ডিম দিতে পারে? তো স্যার আপনি একটা ডিম পাড়া দেখে 7 দিন টাইম দিলাম। যাদব, আমি টিচার, আমি ডিম পারি? টিচার, আমি ডিম পারবো? না না স্যার। কিরে তুই খালি লেদা পোলাপা, তুই ভালোবাসার সম্বন্ধে কি জানিস? ভালোবাসার পর কি হয় জানোস? বিয়া হয়, বিয়ের পরে কি হয়? বউ হয়। বউ হয়, এটাও জানোস? আমরা তো মাস্টার মানুষ, আমরা তো বউ নিয়ে তো টেনশনে থাকি। আচ্ছা তোর বউ নিয়ে একটা প্রশ্ন করি। বলতো দেখি ভূত আর ঘরের বইয়ের মধ্যে মিল কোথায়? দুটো একই, ঘাড়ত উঠলে একটাও নামে না। এটা জানোস তুই? খুব ভালো, এই বয়সে এত কিছু জেনে গেছো। তবে তুই এটা ভাবিস না আজকে যে তুই অন্যায় করছিস এর জন্য তুই মাপ পাবি। স্যার আমাদের কাছে না অনেক বড় বড় ডাব ধরেছে। কি রে তুই কথার মাঝে আবার ডাব ঢোকালি? তুই কি আমাকে লুবি ভাবছস?
না স্যার, আমাকে গাছের বড় বড় ডাব ধরেছে তো ফরমালিন মুক্ত ছাড়া আপনাকে একটা খাওয়াইতে চাই। তুই ঠিকই বলেছিস রে, যে গরম পড়েছে এই গরমের মধ্যে একটা ডাব খেতে পারলে ভালো হতো। যা একটা ডাব নিয়ে আয়। তো চলেন। চলেন মানে কোথায়? আমার গাছের নিচে। কাছে কাছে নিচে মানে? আপনি যেটা পছন্দ হয় আপনি সেটা খাওয়াইমো। এই তো তোর মাথায় বুদ্ধি হয়েছে, তার মানে আমি তোরে যে ডাবটা দেখিয়ে দেবো তুই আমার সেই ডাবটা পেরে খাওয়াবি। জি, তা চল। তো চলেন। স্যার, এই আমাদের গাছ, এই আমাদের ডাব। আপনি কোনটা খাবেন? কোনটা খাবো রে? ওই ডাবটা বড় আছে, ওই ডাবটা পা। ওই ডাবটা? হুম। আমার এই শিক্ষা দিছে। ডাক্তারের মধ্যে আবার শিক্ষা পাই নাকি? স্যার, গুরুজন আপনি না কইছেন গুরুজনের পায়ের নিচে থাকতে। এখন যদি আমি ডাব গাছে চড়ি তাহলে তো আপনি আমার পায়ের নিচে থাকা যাইতেছে, এটা তো ঠিক হইতেছে না। স্যার, আপনি গাছে চড়েন, আমি নিচে থাকি। আমি কি এরকম বলেছিলাম নাকি? জি স্যার। ধরিস কিন্তু রে, জীবনে ডাব গাছে উঠিনি, তুই আজকে আমার সে ডাব গাছে চড়াচ্ছিস। স্যার, খেলা দিবি? কষ্ট দিস। না না, খালি ভয় দেখা। ধরো ডাক্তার কাট। স্যার, আপনি কি আমার এই শিক্ষা দিয়েছিলেন? ডাক্তারের মধ্যে আবার শিক্ষা পাইনি কই? স্যার, আপনি না বলছিলেন যে ছোট বাচ্চাদের হাতে দাও তুলা দেওয়া নিষেধ। এখন যদি আপনার সামনে যদি আমি ডাক্তারের যদি কোপাকুপি করি পরে আপনি আমার বড় বেদক কইবেন। তুমি কি এটা বলছিলাম নাকি? হ্যাঁ, কইছি। হ্যাঁ। পৃথিবীর মধ্যে এইরকম বেদক ছাত্র আর একটা আছে কিনা আমার সন্দেহ। সে ডাব খাওয়ানোর কথা বললো, ডাব খাওয়ার কথা বলে বাসায় নিয়ে আসলো, গাছে উঠাইলো, ডাব পাড়াইলো, ডাব কাটাইলো। এবার একটু পানি খাওয়ার কথা বলে দেখি, পানি খায় কি না। কিরে কিরে, একটু পানি খাবি নাকি? দেন স্যার, আপনি মুরব্বী মানুষ একটা কথা কছেন, না করতে পারি? দেন।